وبركاته حميدا ومصليا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা সমস্ত রকমের বড়াই সে একমাত্র মহান করুণাময় আল্লাহ তাবারক তাআলার জন্য, যিনি আমাদের জন্য এত কিছু করেছেন, সৃষ্টির সেরা রূপে সম্মান লাভ করেছেন। সংক্ষেপে তার শুকরিয়া আদায় করার জন্য আসুন আমরা সকলে জোর গলায় বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে ডানাইমান হয়েছি সেটি হলো মৃত্যুকালীন কষ্ট। মৃত্যু যন্ত্রণা সকল মানুষকেই ভোগ করতে হবে। মরণ যেমন মানুষের জন্য নিশ্চিত, তেমন মৃত্যু যন্ত্রণাও নিশ্চিত। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হাক্কি যালিকা মা কুনতুম মিনহু বারাকাতু। মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে। এই মৃত্যুর ব্যাপারে তুমি তাওবা না করতে। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে মানুষ মরণের সময় বাঁচার চেষ্টা করুক না কেন, মরণ তাকে গ্রাস করবেই। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওই দিন আপনি দেখবেন যেদিন জালেমদের আত্মা শাস্তি দিয়ে বের করা হবে এবং ফেরেশতারা স্বীয় হস্ত প্রসারিত করে বলবে, তোমরা তোমাদের আত্মা বের করো, আজ তোমাদের অবমাননাকর শাস্তি দেওয়া হবে, কারণ তোমরা আল্লাহর পথে মিথ্যা কথা বলতে। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে মানুষ মরণের সময় যন্ত্রণায় কাতর হবে এবং অপরাধীদের আত্মার শাস্তি দিয়ে বের করা হবে। আনা আয়েশা মা রাআইতা হাদাল ওয়াজু আলাইহি মিন সিদ্দাতিল মাউত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে মৃত্যু যন্ত্রণা কারো বেশি দেখিনি। আনা আয়েশা قالت مات النبي صلى الله عليه وسلم بين حكنتي وزكنتي فلا أكره من شدة الموت أبدا بعد النبي صلى الله عليه وسلم। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার বুক ও চিবুকের মধ্যস্থলে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করলেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আর কারো মৃত্যু যন্ত্রণা খারাপ মনে করতাম না। হাদিসের মর্ম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর যন্ত্রণা দেখেছি, তারপর আর কারো মৃত্যু যন্ত্রণা খারাপ মনে করি না, কারণ যিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তিনি মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই পাননি, তখন কোনো ব্যক্তি মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই পাবে না। তাই কারো মৃত্যু যন্ত্রণা দেখে খারাপ মনে করা ঠিক না। আনা আয়েশা قالت ما أغبط أحدا بهون بعد الذي موت من شدة رسول الله صلى الله عليه وسلم। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় তার সামনে একটি পানির পাত্র রাখা ছিল। তিনি তাতে হাত ঢুকিয়ে নিচ্ছিলেন এবং তা দ্বারা মুখ মুছে নিচ্ছিলেন এবং বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্না লিল মাউতি লাসাকরাতিন। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, নিশ্চয়ই মরণে কষ্ট রয়েছে। তারপর তিনি হাত উঠিয়ে বলতে লাগলেন, আল্লাহুম্মা ওয়ালহিকনি বির রফিকিল আলা ওয়া ফি রায়াতু আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির রফিকিল আলা। হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো এবং আমাকে মহান বন্ধুর সাথে মিলিয়ে দাও। তারপর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং তার হাত ঢুলে পড়লেন। উল্লেখিত হাদিস সমূহ দ্বারা প্রমাণিত হয় যে মানুষ মরণের সময় শরীর উত্তপ্ত হয় এবং এই সময় বলা ভালো, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্না লিল মাউতি লাসাকরাতিন। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, নিশ্চয়ই মরণে কষ্ট রয়েছে। পরিশেষে আল্লাহর নিকট প্রার্থনা করি, হে আল্লাহ, তুমি আমাদের সকল মুসলিম ভাই বোনেদের মরণকে স্মরণ করার তৌফিক দান করুন এবং ইসলামের যে বিধানগুলো আছে সেগুলো মেনে চলার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।